আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এই যে সরিষা পেকে গেছে। এই সরিষাগুলো উঠানো হয়েছে, এখন এগুলো থেকে দানা বের করা হবে আর এই জমিতে এখন ধান লাগানো হবে। একটা সরিষা কতটা সময় করে আমাদের ঘরে এসে, প্রত্যেকটা ফসলই সময় লাগে। কৃষকরা যে চাষাবাদ করে, সময়ের ব্যাপার, সবার অনেক পরিশ্রম করে। আমরা তো শুধু বাজার থেকে কিনে নিয়ে খাই, কিন্তু এটা প্রসেস করতে অনেকটা সময় লাগে। তো একটা কৃষক যে একটা ফসল উৎপাদন করে, এই প্রসেসটা আসলে অনেক কষ্টের। যদি আমরা টাকা দিয়ে কিনে খাই, কিন্তু এই পরিশ্রমের মূল্য আমরা দিতে পারবো না। কৃষকের যে পরিশ্রম, এই পরিশ্রমের মূল্য আমরা সত্যি দিতে পারবো না। তো আমরা আসলে চেষ্টা করব কৃষকদের ভালোবাসতে, কৃষিকে ভালোবাসতে। বাংলাদেশের কৃষকদের পাশে দাঁড়ালে ইনশাল্লাহ আমাদের খাদ্য ঘাটতি পড়বে না। আমরা কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, কৃষকরা যেন সার, গোবর, বিদ্যুৎ, তেল এগুলো সাশ্রয়ী পায়। বাংলাদেশ সরকার তো আসলে অন্যান্য খাতে ভর্তুকি দেয়, কৃষিখাতে বেশি ভর্তুকি দেওয়া দরকার, যারা অল্প খরচে কৃষকরা চাষাবাদ করতে পারে। যেমন গ্যাসে ভর্তুকি দেয় সরকার, কিন্তু গ্যাস কিন্তু শতভাগ মানুষ ব্যবহার করে না। এই গ্যাস থেকে যারা ব্যবহার করে তারাই শুধু সুযোগ সুবিধা পায়, কিন্তু যারা ব্যবহার করে না তাদের কাছ থেকেও কিন্তু এই ভ্যাট ট্যাক্স বা ভর্তুকির টাকা নেওয়া হচ্ছে। আর এই কৃষিকাজে সবাই জড়িত, আমরা প্রত্যেকটা মানুষই এই কৃষির সাথে কোনো না কোনোভাবেই জড়িত। অর্থাৎ কৃষিকাজের কৃষি পণ্য আমাদের ব্যবহার করতে হয়। তাই আমি বলবো, কৃষকের উৎপাদিত যত খরচ, আধুনিক যন্ত্রপাতি, হাল চাষ, সার, গোবর, সকল কিছুতে যেন সরকার ভর্তুকি দেয়। সরকারের কাছে এই প্রত্যাশা, যেই থাকুক সেই যেন কৃষকদের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।